ঘড়িতে বাজে মোটামুটি সকাল 8টা 10-15। দারুণ সুন্দর একটা ঘুম, আর তারপরেই এক টুকরো পাহাড় উঁকি মারছে। আমরা চামটাবুরু ইকো রিসোর্টের ট্যুর এই ভিডিওতে দেব না, কারণ জাস্ট 2-3টি ভিডিওর আগে আপনারা দেখতে পাবেন, বাট আপনাদের জন্য লিঙ্কটা এই ভিডিওর উপরে রইল। সেখানে কিভাবে আমরা এসেছি, কত খরচ পড়েছে, এখানকার সার্ভিস কেমন, সব কিছু দেওয়া আছে, আপনারা একটু চেক করে নেবেন। আর আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব মাইথন। আর মাইথনে আমরা যাচ্ছি দামোদর ভ্যালি কর্পোরেশনের একটু দুর্দান্ত সুন্দর একটা হোমস্টে বলা যায়, হোটেল বলা যায়, মজুমদার নিবাসে। আজকের ভিডিওতে আমরা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই, তবে হ্যাঁ, ছোট্ট করে যারা এর আগে আমার ভিডিওটি দেখেননি তাদেরকে একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিচ্ছি, কিন্তু ডিটেলস দিচ্ছি না। আপনারা প্লিজ চেক আউট করে নেবেন আমাদের এর আগের ব্লগটা। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি, তার সঙ্গে এদের এখানে এরা জিলিপি বলে, বাট আমার তো এটা অনেকটা অমৃতের মতন লাগলো, আর তার সাথে ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট কমপ্লিট। ওদিকে লাগেজও গাড়িতে উঠে গেছে। ঘড়িতে বাজে এখন মোটামুটি 9:45 মতন। এবার আমাদের রওনা হতে হবে মাইথনে মজুমদার নিবাস। প্রথমবার একটা অন্য রাস্তা আমরা এক্সপ্লোর করব, দেখা যাক সেই রাস্তার কি এক্সপেরিয়েন্স, সেই রাস্তার কিছু সুন্দর ভালো মুহূর্ত যদি পাই, সব কিছু তোমাদের সাথে ভাগ করে নেব। এখন আর সময় নষ্ট করছি না, ঝটপট করে গাড়িতে উঠি, কারণ অনেকটা পথ আমাদের যেতে হবে। টাটা বাই বাই টু চামটাবুরু ইকো রিসোর্ট। আর এই যে আমার সব থেকে পছন্দের ব্যাকড্রপ এইটা মানে দেখতে দেখতে আমরা এখানে ব্রেকফাস্ট করি, এইটা দেখতে দেখতে আমরা লাঞ্চ করি, কারণ মানে আবারও যেন আসতে পারি পরে। আর তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখোনি, প্লিজ দেখো, ওখানে 3টে পর্বে আমরা দিয়েছি আমাদের পুরুলিয়া ভ্রমণে। তার শেষ পর্বে তোমরা পাবে চামটাবুরু ইকো রিসোর্টে কিভাবে আসতে হবে, যারা গাড়িতে আসতে চাইছো তাদের জন্য কি কি সতর্কতা আছে, কিভাবে আসবে, সবকিছু সেখানে দেওয়া রয়েছে, চেক করে নিও। আর এসো, এখন আমরা যাই, অনেকটা পথ যেতে হবে। মাঝে সরু রাস্তা, দুপাশে বনানী, আর তার সাথে পলাশের সমারোহ। এই মুহূর্তগুলিকে চাক্ষুষ করতে করতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আর মিস্টার বললেন সামনেই পাবো পাঞ্চেত বাঁধ। নেমে পড়লাম। এখন আমরা দাঁড়িয়ে আছি পাঞ্চেত ড্যাম, দেখতে পাচ্ছ, দামোদর ভ্যালি কর্পোরেশনের। আমরা এই যে করিডোরটা দিয়ে যাচ্ছি, এই করিডোরটা একদিকে পলাশ আর একদিকে খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ ড্যাম। এত সুন্দর লাগছে কি বলবো। আর ঠিক উল্টো দিকেই পলাশ, পুরো পলাশে ঘেরা। আর এই যে দেখা যাচ্ছে এই করিডোরটা, এখানে হয়তো বেশিক্ষণ গাড়ি দাঁড়াতে দেবে না। ও আর নামলো না, ও বসেই রয়েছে। আর তবে এই মুহূর্তটা তো হাতছাড়া করা যায় না, তাই আমি টুক করে নেমে একটুখানি ভিডিও করছি। দারুণ সুন্দর লাগছে এই জায়গাটা। পাঞ্চেত বাঁধ হলো দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা পাঞ্চেত পাহাড়ের পাদদেশে নির্মিত প্রথম পর্যায়ে 4টি বহুমুখী বাঁধের শেষ বাঁধ। এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলার পাঞ্চেতে দামোদর নদী জুড়ে নির্মিত হয়েছিল এবং 1959 সালে বাঁধটি চালু করা হয়েছিল। পাঞ্চেত বাঁধটি বরাকর নদীর সাথে সামঞ্জস্য রেখে দামোদর নদীটি যে স্থানে মিলিত হয় তার থেকে সামান্য উজানেই নির্মিত হয়েছে। আর এর ঠিক উত্তর অঞ্চলেই রয়েছে ধানবাদ জেলা, আর দক্ষিণ পূর্ব অঞ্চলে পুরুলিয়া জেলা রয়েছে। আর পাঞ্চেত পাহাড় পুরো পাঞ্চেত বাঁধ সীমানা জুড়ে বিস্তার করে রয়েছে।
সুন্দর একটা লোকেশন, ঝটপট করে একটু দেখা হয়ে গেল। এবার আবার স্টার্ট করি। আমাদের গাড়ি আবার ছুটতে শুরু করলো। বাঁদিকে পাঞ্চেত জলাধার এবং পাঞ্চেত ড্যামকে ফেলে রেখে পরবর্তী গন্তব্যস্থল মাইথন ড্যাম। আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন এবারের ট্রিপে সেখানে পৌঁছে গেছি, মাইথন লেক। আর আমরা দাঁড়িয়ে আছি মাইথন ড্যামের উপর। আর এটা মেনটেন করে ডিভিসির আন্ডারেই আছে। আগে পাঞ্চেত ছাড়িয়ে এসেছি, এখন মাইথন। পাঞ্চেত লেক, তারপর পাঞ্চেত ড্যাম, এখন মাইথন লেক, মাইথন ড্যাম। দেখি লেক না বলে এখন জলাধারই বলা ভালো, ওয়াটার রিজার্ভেয়ার। নাও ডিভিসির কলোনিতে, ডিভিসির যে গেস্ট হাউস আছে মজুমদার নিবাস, সেখানেই আমরা থাকবো। আগে থেকে বুক করে নিয়েছি আমরা, কলকাতা থেকে অনলাইন বুকিং করতে হয়, আর অন্য কোনো অপশন নেই। সেটা একদমই কাছে, যেখানে দাঁড়িয়েছি ওখান থেকে খুব বেশি হয়ে হার্ডলি 4 থেকে 5 কিলোমিটার। মাইথন বাঁধটি ধানবাদের কয়লা শহর থেকে প্রায় 48 কিলোমিটার দূরে অবস্থান করছে। যে লেকের উপর এই বাঁধটি নির্মিত হয়েছে তা প্রায় 65 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এটি 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন দ্বারা তৈরি হয়েছে। মাইথন শব্দটি কোথা থেকে এসেছে জানেন? এই শব্দটি এসেছে মাইকা স্থান থেকে, যার অর্থ হিন্দু দেবী মা কল্যাণেশ্বরীর স্থান। মাইথন ড্যাম বরাকর নদীর তীরেই অবস্থিত। মাইথন ড্যামটি দৈর্ঘ্যে 15,712 ফুট এবং উচ্চতায় 165 ফুট। এই বাঁধটি ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্র সহ সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম। পর্যটকদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, মাইথন বাঁধে প্রবেশের জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য নেওয়া হয় না। নীল জলরাশি, সবুজ টিলা, শান্ত মনোরম পরিবেশ এই প্রকৃতিকে এক অন্য রূপ দান করেছে, যার ফলে পর্যটকদের একটি সেরা আকর্ষণের কেন্দ্রবিন্দু এই মাইথন ড্যাম। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম মজুমদার নিবাসে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মজুমদার নিবাস। আর এখন ঠিক যেখানটায় আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা। এই পুরো নিবাসের ট্যুর আমরা দেব। এখন না, এখন আমরা লাঞ্চ করব, আর তারপরে আমরা মজুমদার নিবাসের বুকিং প্রসিডিওর এবং আমরা এখানে আসায় কত টাকা খরচ পড়েছে, কিভাবে আসা যায়, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আগে ঝটপট আমাদের চেক ইন ফর্মালিটিসটা কমপ্লিট করে আমরা আগে একটু ঘরে ঢুকি, কারণ রোদটা এখন বেশ চড়া। এখন আমরা বাইরে আর বেরোচ্ছি না, একটু রোদটা পড়লে তারপরেই তোমাদের সঙ্গে মজুমদার নিবাসের পুরো ট্যুরটা দেব। সঙ্গে থেকো, আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থেকো। চামতাবুরু ইকো রিসর্ট পুরুলিয়া থেকে আমরা চলে এসেছি মজুমদার নিবাস মাইথন। আমরা পুরুলিয়া থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি যেখানে আমরা ছিলাম বাঘমুন্ডি, ওখান থেকে বাঘমুন্ডি পুরুলিয়া রোড ধরে পুরুলিয়া শহরটা ক্রস করে তারপরে NH8 ধরে বোকারোর দিকে গিয়ে আবার ডান দিকে টার্ন নিয়ে রঘুনাথপুর হয়ে কুমারডুবি হয়ে সোজা চলে এসেছি মাইথন। ডিস্টেন্স অ্যারাউন্ড 135 কিলোমিটারের মতো, ±1-2। রাস্তা মোটামুটি ঠিকই আছে, ট্রাফিক একটু থাকে, সে তো ন্যাচারাল ব্যাপার থাকবেই। সময় মোটামুটি লাগে 3.5 ঘন্টা। আর এখান থেকে যদি কলকাতা ফিরতে হয় তাহলে তো খুবই অসুবিধা নেই, একদমই অসুবিধা নেই, খুবই সুবিধে। মাইথন থেকে জাস্ট একটুখানি গেলেই আপনি পেয়ে যাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে। সেই ন্যাশনাল হাইওয়ে ধরে একদম আসানসোল হয়ে রানীগঞ্জ, দুর্গাপুর, বর্ধমান হয়ে শক্তিগড় হয়ে সোজা কলকাতা। সেই ডিস্টেন্স হবে আমাদের বাড়ি পর্যন্ত যদি আমি দেখি মেবি অ্যারাউন্ড 240 থেকে 250 কিলোমিটার মতন হবে এখান থেকে।
5 ঘন্টা আরামসে পৌঁছানো যাবে। এই মজুমদার নিবাস এটা কিন্তু বুকিং করতে হলে অন্য কোনো অপশন নেই। একটা অপশন আছে, সেটা হচ্ছে কলকাতার ডিভিসি টাওয়ার আছে উল্টোডাঙ্গার কাছে, সেই অফিসে গিয়ে ডাইরেক্টলি ওখানে কথা বলে বুক করা যায়। আর দ্বিতীয় অপশন হচ্ছে অনলাইন বুকিং করতে হবে, dvc.gov.in এ যেতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে ওরা যেভাবে ইনস্ট্রাকশন দেবে রুম সিলেক্ট করে, ডেট সিলেক্ট করে, কজন থাকবে সেভাবে করে ওটা বুকিং করা যায়। অনলাইনে বুকিং হয়ে যাবে, একটু সময় লাগে বাট বুকিংটা হয়ে যায়। আর এখানে রুম রেট কিন্তু খুবই সস্তা, 1200 টাকা প্লাস জিএসটি, অ্যারাউন্ড আপনার পড়ছে 1350 টাকা মতো, এয়ার কন্ডিশন রুম। আর খাওয়া দাওয়া অবশ্য কিছু ইনক্লুডেড নেই এর মধ্যে। খাওয়া দাওয়ার জন্য নিচে ডাইনিং হল আছে, সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই মোটামুটি পাওয়া যায়। এবং আমি যা দেখলাম মোটামুটি মাছ ভাত বা অংশ ভাত যদি সব খেতে হয়, ডাল ভাজা তরকারি সব নিয়ে পার হেড লাঞ্চ বা ডিনার যাই নেন না কেন আপনার 150 টাকা করে পার হেড পড়বে। আর ব্রেকফাস্ট, ব্রেড বাটার, অমলেট, টি, কফি এগুলো মোটামুটি 75 টাকা মতো করে পার হেড পড়বে। বাট খুব সুন্দর ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা। এটা অ্যাকচুয়ালি ইটস আইল্যান্ড, এটা কিন্তু ঠিক মেনল্যান্ডের থেকে একটু এক্স্যাক্টলি মেনল্যান্ডের নয়, একটা আইল্যান্ডের মধ্যে, মানে এই মাইথন লেকের মধ্যেই ছোট্ট আইল্যান্ড, যেটা মেনল্যান্ড থেকে একটা ছোট সাঁকো দিয়ে এখানে আসতে হয়। আর সিকিউরিটি খুব সুন্দর, যেহেতু ডিভিসির আন্ডারে রয়েছে এটা, CISF 24 আওয়ার্স এখানে সিকিউরিটি প্রোভাইড করছে। চলে এসেছি ডাইনিং রুমে, কারণ খিদে কিন্তু বেশ প্রকট এখন আমাদের। খাবার কেমন? আর অনেক রকম আইটেম না, এবং পরিমাণেও বেশ বেশি, মানে আমি তো ইনফ্যাক্ট তুলে মেনুতে বাঁধাকপির তরকারি, তার সঙ্গে ডাল ছিল, এখানে পাঁপড় ভাজা আছে, আলু ভাজা, সালাড, এদিকে কাতলা মাছের কালিয়া, চাটনি আছে, এখানে মিষ্টি। আজকে দারুণ সুন্দর খাওয়া দাওয়া হলো, একদম বাড়ির মতো খাওয়া, সত্যি একদম বাড়ির মতন খাওয়া দাওয়া। আর তারপরে এখন হাঁটতে বেরিয়েছি। এই জায়গাটা কি ভীষণ সুন্দর না? অসাধারণ। সত্যি আমি মন থেকে সবাইকে বলছি, যারা আমাদের এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আসবেন। আমরাও তো কারোর না কারোর কাছ থেকে জেনেই এসেছি। আর মন থেকে বলছি, আমরা এই সফরে টোটাল 3টে রিসোর্ট ভিজিট করলাম। তার মধ্যে আমি যদি চামটাপুর ইকো রিসোর্টের কথা বলি, সেটা আমাদের দ্বিতীয়বার হলো। আর প্রথমে গেলাম আমরা মুক্তধারায়, এটা মজুমদার নিবাস, ঘাটশিলার মুক্তধারা। তবে আমার, আচ্ছা তুমি বলো, 3টের মধ্যে যদি তোমাকে অনেস্ট রিভিউ দিতে বলা হয়, দেখো আমাদের উপরেও, আমাদের এই ইনফরমেশনের উপরে, আমাদের রিভিউয়ের উপরে ভরসা করে আপনারা অনেকেই হয়তো আসবেন। তাই আমি জানি না ওর কি মত। তোমার মুক্তধারা ইকো রিসোর্টটা, নেচার রিসোর্ট, মুক্তধারা নেচার রিসোর্টের সম্পর্কে তুমি যদি একটু কিছু বলো, কারণ আমরা আমাদের সফরের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি, আমরা একটু রিভিউ করছি। আমরা নিজে, মানে সেলফ রিভিউটাও তো ভীষণ দরকার, যে আমরা নিজেরা আগে ফিল করব কোনটা আমাদের ভালো লেগেছে। আমাদের যদি ভালো না লাগে, সেটা আপনাদের কেমন করে ভালো লাগবে, বা আমাদের যদি মনে হয় কোনো জায়গাটা এটা নেগেটিভ মার্কিং হয়েছে, সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেওয়াটা আমাদের কর্তব্য। তো আমার মনে হয় কি, 3টের মধ্যে চামটাপুর ইকো রিসোর্ট তো অবশ্যই ভীষণ ভালো, যার জন্য আমরা আবারও গিয়েছি 1 মাসের মধ্যেই। কিন্তু মুক্তধারা, চামটাপুর পরে আমি রাখবো মজুমদার নিবাস। ইন টার্মস অফ ইকোনমিক্যাল আর খাবার দাবার খুবই ভালো, সার্ভিস ঠিক আছে। এখন ইটস আ গভর্নমেন্ট প্রপার্টি, ডিভিসি, তো এখানে খুব একটা বেশি মানে ওই রকম সার্ভিস আশা না করাই ভালো, বাট মোটামুটি তবু ঠিক আছে যা দেখলাম। বাট মুক্তাধারাতে আমি বলতে পারি যে সার্ভিসটা খারাপই আছে একটু, ওখানে অনেক দেরি হয় কিছু অর্ডার দিলে, খাবার দাবারের দামও খুব একটা সেরকম নয়, মানে ঠিক মতো বোঝাও যায় না কি হচ্ছে, খাতায় লিখে লিখে অর্ডার, মানে হঠাৎ করে বলে দেয় এত টাকা বিল হয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা, মানে প্রাইসটা আমার, হ্যাঁ ইন্টারনেট কানেকশন ভীষণ পুয়ার, যেটা আজকের দিনে দাঁড়িয়ে সকলের ভীষণ মানে ডিমান্ড থাকে যে ওয়াইফাই কানেক্টিভিটিসটা, সেটা ভীষণ পুয়ার। বাকি ঠিক আছে, বাকি তো ঠিক আছে। দেখুন পুরো মানে রিসোর্টটা খুব স্পেশিয়াস, থাকার জন্য খুব ভালো আমি বলবো, কিন্তু খাওয়া দাওয়ার জায়গাটা প্রথমত সার্ভিস লেট, দ্বিতীয় কথা
ওভার প্রাইস, বেশ কিছুটা ওভার প্রাইস লেগেছে। চামটাপুরিকো রিসোর্টটা আমরা তো পুরোটাই বলছি আমাদের, দেখুন অনেক বড় একটা জায়গা নিয়ে হওয়াটাই বড় কথা না, খুব কি বলবো, খুব অর্গানাইজড হওয়াটা দরকার, আর টুরিস্ট ফ্রেন্ডলি। আমি যেটা বুঝলাম এই 3টে রিসোর্টের মধ্যে, হ্যাঁ মজুমদার নিবাসও কিন্তু বেশ টুরিস্ট ফ্রেন্ডলি, খাওয়া দাওয়া একেবারে বাড়ির মতন ঘরোয়া। আপনি যদি ঠিকঠাক মতন বুকিং ফর্মালিটিসটা করে নিতে পারেন তাহলে এর মতন আনন্দ আর আরাম সত্যি বলো আর কিছুতে নেই না। আমরা আবারও আসবো, খুব ভালো, আপনারা অবশ্যই আসবেন। ও যেভাবে বলছে সেভাবে বুক করে নেবেন আর আসবেন। আমরা এটাকে অবশ্যই 1 নম্বরেও রাখতে পারি, এই জন্য 1 নম্বরে রাখবো কারণ এই যে লোকেশন, এটার জন্য পুরো মনে হচ্ছে কোনো একটা আইল্যান্ডে এসে আমরা কাটাচ্ছি, ঠিক সেরকম। তার সঙ্গে ভীষণ সুন্দর খাওয়া দাওয়া, তবে হ্যাঁ টাইমটা কিন্তু মেনটেন করতে হবে। আর এখানে একটা নিয়ম আছে, ওনাদের মেনু চার্ট সবকিছু আগে থেকে সিলেক্টেড থাকে, আপনি নতুন করে কোনো কিছু অর্ডার দেবেন সেই ব্যাপারটা নেই, এখানে ওদের মেনু দেখেই আপনাকে সিলেক্ট করতে হবে। আর জলখাবারের সময়, লাঞ্চের সময়, ডিনারের সময়, সেই সময়গুলো কিন্তু ওনাদের বেঁধে দেওয়া আছে, সেই সময়টা মেনে চললে তাহলে কিন্তু দুর্দান্ত একটা সুন্দর ভ্যাকেশন আপনার জন্য অপেক্ষা করছে। অবশ্যই আসবেন, মন থেকে বলছি। সূর্য এখন অস্তাচলের পথে, আর এই মুহূর্তটাকে একেবারে হাতছাড়া করা উচিত নয়। তাই আমরা দুজনেই চলে এলাম দামোদর ভ্যালি কর্পোরেশনের যে নিজস্ব করিডোর, সেইখান থেকে এই মুহূর্তটার সাক্ষী হব বলে। এবং আমরা দুজনেই যে শুধু এই মুহূর্ত সাক্ষী হব এমনটা তো হতে পারে না, সেটাকে আমাদের ফ্রেমবন্দি করতে হবে এবং তা আপনাদের সঙ্গে ভাগ করেও নিতে হবে। যদিও এই দামোদর ভ্যালি কর্পোরেশনের এই বিস্তৃত যে করিডোর, এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একেবারেই নিষিদ্ধ, তার মধ্যে থেকেও আমরা সামান্য সামান্য কিছু মুহূর্ত ফ্রেমবন্দি করেছি। সূর্যাস্ত দেখতে দেখতেই তারপরে আবার যখন মজুমদার নিবাসে ফিরছি, ওমা দেখি সে আবার ভারী সুন্দর এক রূপ, কি মায়াবী দেখুন, আলো জ্বলে উঠেছে। যে ডিনারের মেনুতে আছে একটা বেশ বড় সাইজে, মানে জায়েন্ট সাইজ একটা বেগুন ভাজা, সালাদ, সাদা ভাত, এদিকে আলু ফুলকপি, না আলু ফুলকপি বলছি, আলু পটলের একটা সুন্দর ডালনা, ডাল, এদিকে ডিমের কারি। খাওয়া দাওয়ার পরে একটু হাঁটা চলা করতে বেরিয়েছি। আসলে হাঁটা কথা নয়, বিষয়টা হলো এই আলো জ্বলছে, মজুমদার নিবাস, দুপাশের এই জলের মধ্যে আলো পড়েছে, একটা ভীষণ মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। তো ওই রথ দেখা কলা বেচা 2 হচ্ছে আর কি। খাওয়ার পরে একটু হাঁটাহাঁটিও হচ্ছে, যদিও এখানে ডিনারটা তো আর্লি করলাম, কারণ 9:30-র মধ্যে মানে ডিনার কমপ্লিট করার কথা, সেরকমই এখানকার রুলস। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, একটু হাঁটছি, তারপরে উপরে চলে যাব। তো যাই হোক, আজকের দিনটা ভীষণ ভালো কাটলো আমাদের, আর সারাদিনের সব মুহূর্ত যতটা সম্ভব হয়েছে তোমাদের সঙ্গে ভাগ করার চেষ্টা করেছি। ভালো লাগলে জানিও, কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যারা এখনো আমার চ্যানেলের সদস্য হওনি তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে, আর আমাদের পাবলিশড ভিডিও যথাসময়ে তোমাদের কাছে পৌঁছে যাবে তখনই, যখন তোমরা বেল আইকনটা প্রেস করবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।